দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা
যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ও দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকের একটা সুন্দর গানের ভিডিওতে চলে এলাম তোমাদের সঙ্গে। একটি লঙ্কা গাছের কিছু লঙ্কা তোমাদের দেখালাম। যেমনটি আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাই, কিছু না কিছু বাগানের বা কিছু না কিছু গাছের ফল বা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, গ্রাম বাংলার সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো সেইভাবে আজকেরও একটা সুন্দর লঙ্কা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, বুটি লঙ্কা। তো তোমরা অনেকেই লঙ্কাটাকে চেনো।
অনেকে এই লঙ্কাটাকে কিন্তু অনেক কালারের হয়। এ কিন্তু উপর দিকে এইরকমই উপর দিকে উঠে থাকে। বিশেষ করে লঙ্কা আমরা সাধারণত যে সমস্ত লঙ্কা আমরা খাই বাজার থেকে কিনে, সে সমস্ত লঙ্কাগুলো নিচের দিকে ঝুলে থাকে। তো এই লঙ্কা গাছটা সম্পূর্ণ আলাদা, দেখতে পাচ্ছ। এর লঙ্কাগুলো কিন্তু উপর দিকে উঠে থাকে। এই ছোট্ট লঙ্কা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল, বললে হয়তো বিশ্বাস করবে না, যারা আছে জানে, যাদের বাড়িতে আছে তারা জানে প্রচণ্ড পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো। তো তাই ভাবলাম যে এই সুন্দর লঙ্কা গাছের একটা অসাধারণ ভিউ তোমাদের মাঝে তুলে ধরি। তো সে কারণে তুলে ধরেছি, তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে সুন্দরভাবে তৈরি করেছি। তো আজকের তোমাদের বন্ধুরা ইউটিউবের একটা সুন্দর টিপস তোমাদেরকে দেব, যেটা তোমাদের অনেকটা কাজে লাগবে। ভিডিওটা বেশি বড় করব না, খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো আজকের তোমাদেরকে বলবো একটি ভিডিও ভিউজ আসার কারণ কয় রকমের থাকে, মানে কী ভাবে ভিউজ আসতে পারে বেশি। তো একটা ভিডিও ভিউজ আসতে গেলে বন্ধুরা তোমাদেরকে কিন্তু দুটো জিনিস মেন, তোমাদের কিন্তু দুটো তিনটে জিনিস তোমাদের কিন্তু মেন ধরতে হবে। একদম ওটা কিন্তু তোমাদেরকে কমতি করলে হবে না, তাহলে কিন্তু ভিউজ আসবে না। তো সেটা কি? সেটা হলো তোমাদের কিন্তু কন্টেন্ট, তোমরা যে কন্টেন্টগুলো তৈরি করো সেই কন্টেন্টটা তো তোমাদের সুন্দর হতেই হবে। এবং সুন্দর করতে গেলে কি করতে হবে, তোমরা এডিটের যখন যে কোনো কন্টেন্ট তোমরা যখন ইউটিউবে আপলোড করছো, তখন তার আগে কিন্তু তোমরা ভিডিওটাকে এডিট করছো, যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিওটাকে এডিট করছো। তো যখনই এডিট করছো, সেই এডিট করার সময়ে তোমরা ভিডিওটাকে এমনভাবে এডিট করো যে ভিডিওটার মধ্যে কোনো রকমের কিছু বাড়তি কিছু জিনিস যেন না থাকে। বাড়তি বলতে কি, যে ভিডিওটার মধ্যে কোনো বোরিং পার্ট, ধরো আমি একটা ব্লগিং করছি বা কমেডি ভিডিও করছি, তো সেই কমেডি ভিডিওতে কী হচ্ছে, দেখা যাবে কোনো ক্লিপ এমন থাকে যেখানে দেখা যাবে কথা বলার পরে কিছুটা সময় একটা গ্যাপ থেকে যায়। ধরো আমি বললাম যে আমি এখন বাড়ি যাচ্ছি, এই যে বললাম, বলার পরে আর যে সেকেন্ড পার্টি সে তারপরে কথাটা বলছে যে কখন যাবি। আমি বললাম আমি বাড়ি যাচ্ছি, সেকেন্ড যার রোল রয়েছে দ্বিতীয় ব্যক্তি, সে বলছে কখন যাবি। তো এই যে আমি বাড়ি যাচ্ছি, যাব, বা সে কখন যাবি, এই যে কথাটা জিজ্ঞেস করার মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা তোমরা যতটা চাইবে যে যতটা ছোট করা যায়, মানে আমার বলা শেষ ওর বলা শুরু, এইরকম একটা ব্যাপার। তো এই দিকগুলো লক্ষ্য রেখে তোমরা যদি ভিডিওগুলো এডিট করো, ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে এবং বোরিং পার্ট থাকবে না। কোনো কিছু ফালতু কোনো মানে এক্সট্রা কোনো মানে যে ফুটেজ যেটা যে না রাখলে না, বা এটা না দিলেও চলবে, তাও ইন্টারেস্টিং লাগছে, বেশি কিছু অ্যাড করার দরকার নেই। তো সেইভাবেই ইন্টারেস্টিং করে যদি তোমরা ভিডিওটাকে তৈরি করতে পারো, ভিডিওটা তো এক নম্বরে থাকবে। ভিডিও যদি তোমাদের ভালো হয়, তো যে কেউ ভিডিও যেন ঢুকে ভিডিওটা ম্যাক্সিমাম টাইম ওয়াচ করতে পারে। প্রথম থেকে জমিয়ে তুলবে ভিডিওটা, যাতে ভিডিওটা সুপারহিট হয়, জমিয়ে তুলবে। আর 2 নম্বর হচ্ছে যে তোমাদেরকে ভিডিওটা সুন্দর করা হয়ে গেল, এরপরে আর থাকছে কি তোমাদের 2 নম্বর যে কাজটা, সেটা হচ্ছেও খুব ইম্পর্টেন্ট। যেমন ভিডিওটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, ভিডিওটা দেখবে, কিন্তু ভিডিওটা দেখবে কি করে, ভিডিওটা দেখানোর দায়িত্বটা কিভাবে নেবে, মানে ধরো একটা অডিয়েন্সকে বোঝাতে হবে যে আমার ভিডিওটা ধরো আমি আপলোড করে দিলাম, ভিডিওটা বাইরে থেকে দেখে তো কোনো কিছুই বোঝা যাবে না যে ভিডিওর মধ্যে কী আছে, যতক্ষণ না চালিয়ে দেখছি। তো আমি চালিয়ে না চালিয়ে বুঝবো কী করে যে ভিডিওটার মধ্যে কী রয়েছে না রয়েছে।
সেটা আমাকে আনুমানিক বুঝতে হবে, তবে তো আমি ভিডিওর মধ্যে যাব। তো সেটা বোঝার জন্য কি করতে হবে, তোমাদেরকে একটা সুন্দর কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেলটা কিভাবে তৈরি করবে, সেটার জন্য তোমাদের কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান আছে। সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা কিন্তু থাম্বনেল রেডি করতে পারো, বা পিক্সার্ট আছে, বা মানে তোমাদের ইনশট অ্যাপ্লিকেশান থেকেও বানাতে পারো। অনেক রকমভাবে বানানো যায়। এবার তোমাদেরকে থাম্বনেলে বোঝাতে হবে যে ভিডিওর মধ্যে কী কী রয়েছে, ভিডিওটা কেমন হতে চাইছে, ভিডিওর মধ্যে কী কী ইন্টারেস্ট পার্ট রয়েছে, যেটা দেখার জন্য মানুষ আগ্রহী হবে। সেই থাম্বনেলটা দেখে তারা কিন্তু ক্লিক করতে বাধ্য হবে, তবেই কিন্তু তোমাদের ভিউটা ধীরে ধীরে আসতে শুরু করবে। তো আশা রাখি বুঝতে পেরেছো। দুটো জিনিস যদি তোমরা ফলো করতে পারো, আর টাইটেল, তোমাদের ভিডিওর টাইটেলটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে, যাতে যে টাইটেলটা দেখেও মানুষ ভিডিও মানে ভিডিওটা ক্লিক করার জন্য বাধ্য হয়। তো এইভাবেই তোমরা যদি কাজ সঠিকভাবে করতে পারো, আশা রাখি আগামী দিনে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না, ভিডিও সুন্দরভাবে বানাতে পারবে, ভিডিও সুন্দরভাবে ভিউজও আনতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি দেরি না করে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।